উদয়পুরের চিন্তন শিবিরে সিদ্ধান্ত হয়েছিল দলের সংগঠনে তরুণদের প্রাধান্য দেওয়া হবে। পদাধিকারীদের 50%-এর বয়স হবে 50-এর নিচে। সেটা 2022 সাল। তারপর 2 বছর পেরিয়ে গেলেও সংগঠনে রদবদল করা সম্ভব হয়নি। বস্তুত মল্লিকার্জুন খার্গে সভাপতি হওয়ার পর থেকে দেশ জুড়ে ব্যাপক হারে সাংগঠনিক রদবদল হয়নি। অবশেষে রদবদল প্রক্রিয়া শুরু করল কংগ্রেস। এক ধাক্কায় দেশের 25টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক বদলে ফেলল হাত শিবির। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটকের মতো বড় রাজ্যের পর্যবেক্ষক বদলানো হলো। তাৎপর্যপূর্ণভাবে এই রাজ্যগুলিতে যাদের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হলো তাদের অধিকাংশই নতুন মুখ, অনেকেই পথে ঘাটে নেমে সংগঠনের কাজ করা লোক। সেটেলমেন্টের পীর সৈয়দ মুফিদুল হুসাইনকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় প্রায় 5 জনের বিরুদ্ধে আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে মামলা দায়ের করা হলো। বৃহস্পতিবার করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন আহলে সুন্নাতের কর্মকর্তারা। শুক্রবার দায়ের করা মামলার ব্যবস্থা তদন্তের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন আইনজীবী সহ আহলে সুন্নত ওয়াল জামাতের কর্মকর্তারা। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে আহলে সুন্নত ওয়াল জামাতের সদস্য সহ আইনজীবী কবির আহমদ চৌধুরী এবং জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আশরাফুল নূর চৌধুরী পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের হাতে এক স্মারকপত্র প্রদান করেন। পুলিশ সুপার পার্থপ্রতিম দাস তাদেরকে আশ্বস্ত করেন যে এই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। অভিযুক্তরা হলেন আব্দুর রশিদ, আমির হোসেন, সুহেল আহমেদ লতিফি, নাসির তালুকদার সহ আরও কয়েকজন। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল হাইলাকান্দির আয়না খালে। উন্মুক্ত রেল ক্রসিংয়ে রেলের উত্তর পূর্ব রেলের OH ইন্সপেকশন কারের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারালেন এক ই-রিকশা চালক। শুক্রবার সকাল 11টা নাগাদ হাইলাকান্দি থেকে লালা আসার পথে আয়নাখাল রেল ক্রসিংয়ে ই-রিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাটি ঘটে রেল কারের ধাক্কায় নম্বরবিহীন ই-রিকশাটি প্রায় 500 মিটার পর্যন্ত গড়িয়ে যায়। এতে 2 জন যাত্রী ভাগ্যক্রমে বেঁচে গেলেও চালকের হাত পা টুকরো টুকরো হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। হতভাগ্য চালক লালার দনিপুর গ্রামের বিলাল উদ্দিন। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া যাত্রীরা গুরুতর জখম অবস্থায় হাইলাকান্দি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় রেলগেট খোলা ছিল বলে স্থানীয় মানুষের অভিযোগ। জানা গিয়েছে রেল গেটম্যান নেশায় এতটা আসক্ত অবস্থায় ছিলেন যে রেল কার আসার ব্যাপারে কিছুই বুঝতে পারেননি। তাকে লক্ষ্মীনগর পুলিশ আটক করে নিয়ে যায়। কেউ যদি উত্তরপ্রদেশের সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করার দুঃসাহস দেখান তাহলে তিনি যে প্রান্তেই থাকুন না কেন তুলে এনে তার যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, 1 কোটি টাকা জরিমানাও করা হবে তাকে। রাজ্য পুলিশের পরীক্ষা চলছে, আর সেই আবহেই এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে পুলিশের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল, তারপর সেই পরীক্ষা বাতিলও করা হয়, যার জেরে রাজ্যে জুড়ে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান। তাই এবার আরও বেশি সতর্ক ও সাবধান রাজ্য সরকার। পরীক্ষা নির্বিঘ্নে করাতে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় আরও 860। পরীক্ষা কেন্দ্রগুলিতে যেন মাছি গোলার জো নেই। কিন্তু তারপরেও চাকরি প্রার্থীদের মন থেকে সংশয় দূর হচ্ছে না। অনেকের কথায় প্রশ্ন কঠিন হোক, আপত্তি নেই, কিন্তু বছরভর দিনরাত খেটে প্রস্তুতি নেওয়ার পর যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে তার থেকে বড় হতাশা আর কিছু হতে পারে না। বারাঠে মহিলাকে মারধরের অভিযোগ উঠল শিলচর গনিয়ালা বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল হান্নান তালুকদারের নামের এক ব্যক্তির ও তার ছেলে শামীম তালুকদারের বিরুদ্ধে। বারাঠে মহিলা এ নিয়ে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে দায়ের করেছেন এজাহার। মহিলার বয়ান অনুযায়ী তার স্বামী কাজের সূত্রে থাকেন হায়দ্রাবাদে, আর তিনি নিজে সিটি গোল্ডের ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি স্বামীর কাছে গিয়েছিলেন। দিন কয়েক আগে ফেরার পর দেখতে পান তার ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা প্রায় 35,000 টাকা মূল্যের সিটি গোল্ডের অলংকার গায়েব। তখন তিনি বাড়ি মালিককে এ নিয়ে জিজ্ঞেস করে জানতে পারেন
হায়দ্রাবাদে থাকাকালীন গড়ে জল ঢুকে গিয়েছিল, তাই মালিক পরিবারের লোকেরা গড়ের তালা খুলেছিলেন। যদিও মালিক পরিবারের লোকেরা সিটি গোল্ডের অলংকার সরানোর কথা অস্বীকার করেন, তবে মালিক পরিবারের লোকেরা যেহেতু তালা খুলেছিলেন, তাই তিনি গায়েব হওয়া সিটি গোল্ডের অলংকার নিয়ে তাদের বার কয়েক জিজ্ঞাসা করেন। এতে ক্ষেপে গিয়ে শুক্রবার সকালে বাড়ি মালিক আব্দুল হান্নান তালুকদারের পত্নী তাকে শাসান। এরপর বাড়ি মালিক এবং তার ছেলে মিলে তাকে মারপিট করেন। মহিলা আরও অভিযোগ করেন, মারপিটের কিছুক্ষণ পর ওই এলাকার দুই প্রাক্তন পুর সদস্য অমৃত মণ্ডল এবং অলোক কর সেখানে পৌঁছে তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মামলা না করার জন্য চাপ দেন। ভয়ঙ্কর ও হৃদয় বিদারক ঘটনা ঘটল রাজ্যের বঙ্গাইগাঁওয়ে। অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু ঘটল বৃদ্ধ দম্পতির। উত্তর বৈঠামারিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। গতকাল রাতে উত্তর বৈঠামারির বাঁশবাড়ি বাজারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুনে 3টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। বৃদ্ধ দম্পতি একটি চায়ের হোটেলে অবস্থান করছিলেন। জানা যায় তারা বাজারে চায়ের দোকান চালিয়ে সেখানে রাত কাটাত। নিহতরা যথাক্রমে দুলাল ভট্টাচার্য ও কৌশলা ভট্টাচার্য। চলতি অসম বিধানসভায় সরকারিভাবে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য অগপ দলের মণিপুরী সম্প্রদায়ের নেতারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অসম গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন সিংহ বলেন, কয়েক বছরের সংগ্রামের পরিবর্তিতে এজেসি এবং বিজেপি দলের মিত্রজোটের রাজ্য সরকারের শাসনে বৃহস্পতিবার অসম বিধানসভায় মণিপুরী ভাষাকে সরকারিভাবে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু, অগপ দলের 2 মন্ত্রী অতুল বরা, কেশব মহন্ত, বরাক উপত্যকার সব কয়েকজন বিধায়কদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, যে কোনো ভাষার ইতিহাস রয়েছে, ভাষার ঐতিহ্য রয়েছে। ভাষা হলো মানুষের আবেগের সঙ্গে জড়িত, তাই প্রত্যেক ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি পাওয়ার আবশ্যিকতা রয়েছে। মণিপুরী ভাষাকে আসাম সরকার স্বীকৃতি প্রদান করাতে আসাম তথা বরাকে বসবাসকারী প্রত্যেকজন মণিপুরী সম্প্রদায়ের মানুষ বিপুলভাবে আনন্দিত বলে জানান তিনি। জমি বাড়ি বিক্রিতে ইন্ডেক্সেশন পুরোপুরি তুলে দেওয়া যায়নি। গড় পথে সরাসরি আমলা নিয়োগ বাতিল করতে হয়েছে। এমনকি পেনশন প্রকল্প নিয়েও ইউটার্ন নিয়েছে কেন্দ্র। তৃতীয় এনডিএ সরকার গঠনের পর 3 মাসও কাটেনি। এরই মধ্যেই একের পর এক ইস্যুতে ধাক্কা খেতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে। সেই তালিকায় এবার নতুন সংযোজন জাতি জনগণনা নিয়ে। এ নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিষয়টিকে জাতপাতের বিভাজনের সঙ্গে তুলনাও করেছিলেন, কিন্তু শরিকদের প্রবল চাপের মুখে সেই কঠোর অবস্থান 3 মাসও টিকল না। ব্যাকফুটে হাঁটতে বাধ্য হল মোদী সরকার। জনগণনার সঙ্গেই করা হবে জাতি গণনা। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সূত্রে। জানা যায়, শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে স্বরাষ্ট্র মন্ত্রকের নোট, আর তাতে থাকবে আসন্ন জনগণনায় কাস্ট সেন্সাসের অন্তর্ভুক্তিকরণের বার্তা।